শুক্রবার থেকেই ফুরফুরা শরীফে শুরু হচ্ছে 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান ইসালে সওয়াব। প্রতি বছরের মতো এবারও লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের সমাগম হতে চলেছে এই মুসলিমদের পবিত্র তীর্থক্ষেত্রে। তবে অনুষ্ঠান শুরুর আগেই পীরজাদাদের পারস্পরিক দ্বন্দ্বে তৈরি হয়েছে চরম বিতর্ক। ফুরফুরা শরীফের প্রভাবশালী পীরজাদা তহা সিদ্দিকী এবার সরাসরি নিশানা করেছেন পীরজাদা কাসেম সিদ্দিকীকে। তহা সিদ্দিকীর অভিযোগ, রাজ্য সরকার ইসালে সওয়াবের জন্য যে অনুদান দিয়েছে তা তছরূপ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব কাসেম সিদ্দিকীর হাতে তুলে দেওয়ায় ক্ষোভ উগরে দিয়ে তহার প্রশ্ন, ফুরফুরায় কি পাকাপাকিভাবে তার ক্ষমতা খর্ব করার চেষ্টা চলছে? কাসেম সিদ্দিকীকে দালাল বলে কটাক্ষ করে তার সাফ কথা, কাসেম মিথ্যে কথা বলছেন। এখানেই না থেমে তিনি আরও বলেন, ওল্ড ইজ গোল্ড। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয়ে পরিচিত নই, বাংলার মানুষ আমাকে ভালোবাসে বলেই আজ আমি এই জায়গায়। পাশাপাশি গঙ্গাসাগর মেলার তুলনায় ফুরফুরার জন্য বরাদ্দ কম হওয়াতেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিন শুধুমাত্র ফুরফুরার অভ্যন্তরীণ বিষয় নয়, আগামী বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলেও বিতর্ক উস্কে দিয়েছেন তহা সিদ্দিকী। ভাঙড়ের দাপুটের নেতা শওকত মোল্লা মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে তোপের পর তোপ দাগেন তিনি খোঁচা দিয়ে বলেন, পবিত্র ফুরফুরা দরবার শরীফ থেকে বলছি, সরকার বিরোধী ভোট নয়, ব্যক্তি বিরোধী ভোট হবে, সেনাশিস বিরোধী ভোট হবে, শওকত বিরোধী ভোট হবে। এই ধরনের যারা দিনের বেলায় তৃণমূল, রাত্রির বেলায় আরএসএস ভূমিকা নেয়, তাদের বিরুদ্ধে ভোট হবে। যারা মানুষের প্রতি অত্যাচার করে, বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের প্রতি অত্যাচার করে, মায়ের কোল খালি করে, বোনকে বিধবা করে, তাদের বিরুদ্ধে ভোট এবারও হবে। শওকত মোল্লাকে বোমা বাঁধার মাস্টার বলে আক্রমণ করে তিনি আরো বলেন, ভাঙড়ের শওকতকে দেওয়া হয়, ভাঙড় ক্যানিংয়ের মানুষ আপনারা আগে থাকতে কবর খুলে রাখবেন। কেন শওকত হারামজাদা, কম বক্তা, ও এত বড় জালেম। ও নিজেই বলেছে অনেক মায়ের কোল খালি করব, ও নিজেই বলে দিয়েছে। আর মমতা ব্যানার্জি তো বলেইছে, ও তো বোমবাদার একদম মাস্টার মানুষ। পাল্টা জবাব কাসেম সিদ্দিকীর। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সব কৃষকরা ভালোবাসে, সব কৃষকদেরকে তিনি শ্রদ্ধা করেন, স্নেহ করেন। আমাকে দায়িত্ব যখন দিয়েছেন, আমি দিদির কথা মতো রেখে এবং কৃষকদের কথা মতো রেখে সব সুন্দরভাবে কাজটা আমি সুষ্ঠুভাবে করিয়েছি। এবং প্রত্যেকটা দরবারে আমি 2000 করে পানির বোতল দিয়েছি, প্রত্যেকটা দরবারে 2000 করে আমি জুস দিয়েছি, যেটা কোনো বছর ছিল না। কে আছে কে নেই আমি জানি, কাকে বলেনি কাকে বলেছে আমি জানি। আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি তেনার কথা মতো সব কাজগুলো ঠিকঠাক মতো আমি করেছি। প্রসঙ্গত, কিছুদিন আগেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক হয়েছেন তিনি। তারপর থেকেই তহার আক্রমণের ধার যেন দিনে দিনে বেড়েছে। কিছুদিন আগেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে তহা বলেছিলেন, নির্বাচনের সংখ্যালঘুরা ভয়ঙ্কর খেলা খেলবে। এবার ইসালে সওয়াবকে কেন্দ্র করে নতুন চাপানুতোর। অন্যদিকে এদিন বিকেলে এবার উজল পুকুর এলাকায় একটি কন্ট্রোল রুমের উদ্বোধন করেন ফুরফুরা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তপন দাশগুপ্ত। যাতায়াত ব্যবস্থা সুগম করতে অতিরিক্ত পরিবহন, পানীয় জল এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কাসেম সিদ্দিকী সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। টিভি9 বাংলা ডিজিটাল।